শেষ ওভারে দরকার ছিল ১৬ রান, স্ট্রাইকে কিলার মিলার। গল্পটা হয়তো অন্যরকম হতেও পারত যদি না এই ঘটনাটি সকলের অগোচরে আসতো। শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার অফসাইডে ফুলটস করা প্রথম বলটি স্ট্রেটে উড়িয়ে মারেন মিলার। বলটি যখন হাওয়ায় ভাসছিল তখন অনেক ক্রিকেট ভক্তের ধারণা ছিল যে 16-6 = 10-5 বলস, অর্থাৎ 5 বলে 10 রান লাগবে ট্রফি স্পর্শ করতে, কিন্তু তা কেবলই কল্পনায় রয়ে গেল। বলটি মাটিতে আসতে আসতে অসাধারণ ডাবল হ্যান্ডেড ক্যাচ ধরেন সুরাইয়া কুমার যাদব। আর সারা বিশ্বের ক্রিকেটের প্রথম শিরোনামের বিতর্কও এখন সুরাইয়া কুমারের ধরা এই ক্যাচটিকে নিয়ে, এমনকি এই ভিডিওটিও। প্রথম বিতর্ক, লাইভে যখন খেলার ব্রডকাস্টিং করা হচ্ছিল তখন বল সরাসরি আকাশে উঠলে ক্যামেরা বলকে স্ট্রেট ওয়েতে উপর থেকে দেখাচ্ছিল। বল যখন সুরাইয়া কুমারের হাতে আসে তখন স্পষ্টই দেখা যায় যে বাউন্ডারি রোপ মাঠের বাউন্ডারি লাইনের বেশ কিছুটা বাইরে ছিল, যা অস্বীকার করার কিছুই নেই। কি, কেন, কিভাবে বাউন্ডারি লাইনের বাইরে রয়েছে বাউন্ডারি রোপ তা বোঝা বড় দায়। যদি বাউন্ডারি লাইনের মধ্যেই বাউন্ডারি রোপ থাকতো তাহলে নিশ্চিত বলা যায় যে বলটি সুরাইয়া কুমারের হাতের বাউন্ডারির বাইরে গিয়ে পড়তো এবং 5 বলে 10 রান এই সমীকরণটি সত্যি হতো। দ্বিতীয় বিতর্ক, সুরাইয়া কুমার যখন বলটি প্রথমেই এক হাতে ধরেন তখন খুবই তীক্ষ্ণভাবে দেখা যাচ্ছিল যে তার পা বাউন্ডারি রোপে সামান্য পরিমাণে টাচ হয়েছে, আর তখনও বলটি তার হাতের তালুতেই ছিল। আর এখানে আরো একটা বিষয় স্পষ্টই অনুধাবন করা যায়, যেটা হলো ডিআরএস এ ক্যাচটি মাত্র 2 অ্যাঙ্গেল থেকে 2বারই দেখে ফাইনাল ডিসিশন নেওয়া হয়েছে, যেখানে খালি চোখে স্পষ্ট কোন গ্রাউন্ডেড ক্যাচ অথবা রান আউটের ক্ষেত্রেও আম্পায়ারেরা অনেক সময় লাগিয়ে ডিসিশন নেন। আর এখানে এই জটিল ক্যাচটিকে আউটে পরিবর্তন করতে চেক করা হয়েছে মাত্র 2বার। যদি উপরের অ্যাঙ্গেল দিয়ে দেখানো হতো তাহলে হয়তো বিষয়টি বোঝা সহজ হয়ে যেত। আম্পায়ার সেটি করেনি। অপরদিকে প্রায় সিংহভাগ ক্রিকেট প্রেমীদের মতে ব্যাটিংয়ে যদি ইন্ডিয়া থাকতো তাহলে প্রায় 5 মিনিট ধরে বাউন্ডারি চেকিং চলতো।